আইপিএল এর সবথেকে বেশি শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলের ঝুলিতেই রয়েছে 5টি করে শিরোপা। চেন্নাইকে যেমন 5টি শিরোপায় জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, তেমনি মুম্বাইয়ের সবকটি শিরোপাই এসেছে রোহিত শর্মার অধীনে। তবে নিজেদের ইতিহাসের সফল এই অধিনায়ককেই আর এবার দায়িত্বে রাখেনি মুম্বাই। তাকে সরিয়ে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। অবশ্য রোহিতকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়াটা সহজভাবে নেয়নি মুম্বাইয়ের সমর্থকেরা। প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকদের দুয়ো শুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। এদিকে এসবের মাঝেই বেশ কয়েকবার চাওর হয়েছে যে মুম্বাই ছেড়ে রোহিতের চেন্নাইয়ে পাড়ি জমানোর খবর। তবে এসবই এখনও গুঞ্জন। অবশ্য সেই গুঞ্জনে ঘি ঢেলেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল বন। তিনি জানিয়েছেন আইপিএলের আসছে আসরে রোহিতকে চেন্নাইয়ে দেখছেন তিনি। বিয়ার বাইসেপ নামে এক পডকাস্টে মাইকেল বন বলেন, রোহিত কি চেন্নাইয়ে চলে যাবে, ধোনির জায়গাটা নেবে। এই বছর ঋতুরাজ গায়কোয়াদ অধিনায়ক। এটা হয়তো 1 বছরের জন্য করা হয়েছে, রোহিতের জন্য রাখা হয়েছে জায়গাটা। আমি তো চেন্নাই দলে রোহিতকে দেখতে পাচ্ছি। এদিকে তাকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়ক করা মুম্বাইয়ের যোগাযোগের ঘাটতি বলেই উল্লেখ করেছেন বন। তিনি বলেন, পান্ডিয়াকে মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বলুন তো কে এই প্রস্তাবে না বলবে? ভারতের প্রত্যেকটা ক্রিকেটার যে স্বপ্ন দেখে, সে প্রস্তাব দেওয়া হয়েছে পান্ডিয়াকে। আমার ধারণা ওরা ব্যাপারটা ঠিকভাবে বলতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে রোহিতকেই অধিনায়ক রেখে দিতাম। সবচেয়ে ভালো হতো যদি আগামী বছর বা 2 বছরের জন্য হার্দিকের কথা মাথায় রেখে রোহিতকেই অধিনায়ক রেখে দিত তারা।